নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আমার তো পায়ে প্লাস্টার করাই রয়েছে। 1 মাস টাইম দিয়েছে ডাক্তারবাবু। তো 1 মাস পরে আমার প্লাস্টারটা কাটবেন। তো আমি দাঁড়িয়ে রান্নাবান্না করতে পারছি। খুব যে ভীষণ ব্যথা যন্ত্রণা তা না, অনেকটা কমে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এঁচোড়ের কোপ্তাকারি করে দেখাবো। খুব ভীষণ ভীষণ সুন্দর একটা রান্না নিরামিষ দিনে। তো আজকে যেহেতু নিরামিষ, আমরা এখন 5 দিন নিরামিষ খাচ্ছি। তো আজকে নীল ষষ্ঠী, তো নিরামিষ তো খেতেই হবে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেবো। এঁচোড় আর আলুটাকে খুব বড় বড় করে কেটে নিয়েছি। দুটো মাত্র সিটি দেবো আমি। দুটো সিটি দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নেবো। তো লবণ দিলাম একটু, আর একটুখানি ওই হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেবো। খুব বেশি কিন্তু সিটি দিলে তাহলে কিন্তু একদম গলে যাবে, কিন্তু দুটো সিটি দিলে খুব সুন্দর একটা সেদ্ধটা খুব ভালো হবে। তো এই যে প্রেশারে বসিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। তো বন্ধুরা, এঁচোড় জিনিসটা খুবই ভালো লাগে খেতে। নিরামিষ দিনে বা আমিষ দিনে, আমিষ যখন হয় তখন তো আদা রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে করতে হয়। আর নিরামিষ দিনে নিরামিষ দিনেও খুবই সুন্দর করে করা যায়। এই যে এঁচোড়ের কোপ্তাকারিটা ভীষণ সুন্দর করে কিন্তু রান্নাটা করা যায়। তো দেখো এতে কী কী লাগছে: সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু টমেটো সস নিয়েছি কারণ পাকা টমেটোটা আমার কাছে ছিল না। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলা, তারপরে একটু মরিচ গুঁড়ো, তারপরে এই যে জিরে লাগছে, গোটা জিরে, তারপর গোটা গরম মশলা, তারপর আদা, কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু পেস্ট করে নেব। ময়দা লাগছে গ্রাইন্ডিংয়ের জন্যে। তো এইগুলো সব আমার লাগছে। আর এই যে দেখো, আমি গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো, ওই লাল রং হওয়ার জন্য। তো আর ঝাল হয় না। তো এই যে দেখো বন্ধুরা, আমি সমস্ত জোগাড়গুলো করে নিয়েছি। এবার আমি মিক্সিতে একটু বেটে নেব। তো টমেটোটা দেখো বন্ধুরা, টমেটোটা পাকেনি, সবুজ টমেটো, আমাদের গাছের টমেটো, একটু টক টক হবে বলে আমি এটা দিয়েছি। বেশ আদা দিলাম, জিরে দিলাম, কাঁচা লঙ্কা, আর একটু টমেটো, এটা আমি মিক্সিতে একটু বেটে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এবার এটাকে কিভাবে করি, খুব সুন্দর করে কিন্তু রান্নাটা আমি করেছি। এই যে এঁচোড়ের কোপ্তাকারি দুর্দান্ত কিন্তু খেতে লাগে। কিন্তু এটা আমিষ করেও করা যায়, নিরামিষ করলেও কিন্তু দারুণ স্বাদ লাগে। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি প্রেসারে দুটো সিটি দিলাম, দিয়ে আমি ওটাকে একটু ঠান্ডা করে নিলাম। নিয়ে এবার আমি অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলাম। অর্ধেকটা আমি এঁচোড়ের ডালনা করব বলে আলাদা করে রেখে দিয়েছি, আর এইটা আমি অর্ধেক করে নিয়েছি, এটা আমি কোপ্তাকারি করব। তো কোপ্তাগুলো বানাবো কিভাবে দেখো। প্রথমে আমি একটু জিরে গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, তারপরে একটু মরিচ গুঁড়ো দেবো, ওই কালো মরিচ ওই গুঁড়ো দেবো। তারপরে কালো মরিচ বলতে ওই গোলমরিচ। তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো। আর তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। তো চিনিটা যেহেতু আমি খাই না, চিনিটা আমার খাওয়া বারণ। তো আমি বাতাসা খাই, তো বাতাসাটা রান্নার সময় আমি ভেঙে দেবো, কিন্তু এখন দেবো না। আর একটু ময়দা দিলাম। তোমরা চাইলে চালের গুঁড়ো বা বেসন দিতে পারো, যে যেমন পারো। তো আমি ময়দা দিয়েই করি বেশিরভাগ। চালের গুঁড়োটা আমার কাছে ছিল না, আর বেসনটা ছিল, কিন্তু বেসন দিয়ে করার থেকে ময়দা দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো টেস্ট হয়। তো এটা সব রকম শেপ করে দেওয়া যায়, তোমরা যে যেরকম পারো, যে যে পদ্ধতিতে শেপ দিতে পারো। একটু চ্যাপ্টা করে করা যায় গোল গোল মতো, বা একদম গোল গোল করে। আমি একটু ডিমের মতো শেপটা করেছি, গোটা গোটা ডিম যেমন দেখতে হয়, সামান্য একটু লম্বা মতো করে দিয়েছি। দেখো আমি শেপটা এইভাবে করেছি। আর একটু ময়দা ওপরে, একটুখানি ময়দা একটু ওপরে ছড়িয়ে দিয়েছি, আর হাতেও একটু ময়দা মাখিয়ে নিয়েছি। দেখো এই শেপটা আমি দিয়েছি। তো এইগুলো আমি এবার ভেজে নেব, সবগুলো করে নেব। নিয়ে এবার আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা নিরামিষ করে করেছি, তাও অপূর্ব সুন্দর খেতে হয়েছে। আর আমিষ করে করলেও কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। এমনি এঁচোড়টাকে তো লোকে বলে গাছ কাঁটা, গাছ পাঠা না কি একটা বলে। তো খুবই সুন্দর খেতে হয় কিন্তু এঁচোড়, দারুণ করে রান্না করলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি এবারে এগুলোকে বেশ ভেজে নেব, বেশ সুন্দর করে ভেজে নেব। আর ওভেনটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে দেবো। খুব জোরে দিলে কিন্তু সামনেটা লাল হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। তো সেই জন্য আমি খুব সুন্দর করে বেশ মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো এই ভাজা একটা আমার মেয়েকে, ছোটো মেয়ে এসেই মাত্র
তুলে নিল, বলল মা কি সুন্দর খেতে হয়েছে, পুরো এঁচোড়ের চপ যেমন হয় ঠিক তেমন হয়েছে। তো আমি বললাম ঠিক আছে খাই। যে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, পুরো দূর থেকে দেখো ডিমের মতো লাগছে। তো এই যে আমি সবগুলো এবার তুলে নেব। আমি বেশ অনেকগুলো করে ভেজে নিচ্ছি। তো আমার অনেকগুলো বেশ হয়েও ছিল, তো দুটো করে সবাই খাবো সেই ভেবে আর কি রান্না বান্না করেছি। তো একটা ভালো জিনিস করলে সবাইকে একটু দিতে হয়। তো আমার জায়েদেরকেও দুটো দিয়েছি। তো এইভাবে আমার একটা ননদ হয় তাকেও দুটো মানে একটা দিয়েছি। এইভাবে দিয়ে আর কি খেতে হয়। তো অনেকগুলো মতো করেছিলাম। তো দেখো বন্ধুরা সবগুলো তুলে নিলাম। এবার এই সর্ষের তেলের মধ্যেই আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে দেওয়ার পরে দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা এই রান্নাটা নিরামিষ দিনে কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়। তোমরা এভাবে করে দেখতে পারো, হয়তো তোমরা আমার থেকেও ভালো করো। তো আমি অতটা ভালো পারি না, তবুও নিজের মতো একটু চেষ্টা করেছি। যে বাচ্চারা নিরামিষ সেইভাবে পছন্দ মানে করে না খুব একটা। তো আমি বললাম আজকের এমন একটা রান্না তোদের করে খাওয়াবো, তোরা মানে নিরামিষ কিনা বুঝতে পারবি না, এত সুন্দর করে করব। তো ওরা খেয়ে বলল মা সত্যিই অপূর্ব হয়েছে, অসাধারণ হয়েছে, সত্যি আমরা মানে বুঝতে পারিনি তুমি নিরামিষ কি মানে আমিষ করে করেছো, সত্যিই আমরা বুঝতে পারিনি। তো দেখো বন্ধুরা তারপর আমি 4টে বাতাসা দিলাম। আমি যেহেতু চিনি খাই না, 4টে বাতাসা একটু ভেঙে দিয়ে দিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপর একটু টমেটো সস দিলাম। টমেটো সসটা এই কারণে দিলাম যেহেতু আমার কাছে পাকা টমেটো ছিল না, তো সেই জন্য আমি টমেটো সসটা দিয়ে দিলাম। পাকা টমেটো থাকলে তোমরা সেই টমেটোটা পেস্ট করে দিতে পারো। তো আমার কাছে টমেটোটা শেষ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একে একে সব দিয়ে দেবো। এই যে দিচ্ছি, এটা হচ্ছে একটু গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। তো এইভাবে আমি একে একে সব দেবো। তো আমি কিন্তু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি, দেবো প্রথমে ভেবেছিলাম, তারপরে ভাবলাম না থাক দেবো না, ওটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। তো লাস্টে ওটা আমি আর দিইনি শেষে। তো একটু ওই যে আদা, কাঁচা লঙ্কা, জিরে যেটা বাটলাম, তো সেটা আমি 2 চামচ মতো দিলাম, মানে আমার পরিমাণ মতো আমি সেটাও দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। দেখো বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তো তোমরা চাইলে এর মধ্যে একটু কাজু বাদাম বাটা, একটু টক দই দিতে পারো। তো আমি অত কিছু আর দিইনি, কাজু বাদাম বাটা দিলে কিন্তু আরও টেস্ট হয়, যেহেতু এটা নিরামিষ। তারপরে তোমরা চাইলে তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিতে পারো। তো হিংটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। নিরামিষ রান্নাতে কিন্তু একটু হিং ফোড়ন দিলে দারুণ লাগে, আর একটু মিষ্টি মিষ্টি হলে তো খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো এই যে আমি জলটা দিয়ে দিলাম। অনেক কিছুক্ষণ ধরে কষিয়ে যখন দেখলাম তেল ছেড়ে যাচ্ছে মশলাটা, তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো মানে পরিমাণ মতো জলটা দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ গ্রেভিটা আবার একটু টেনে নেবে কিছুটা, কারণ ওই যে কোপ্তা কারিগুলো যখন দেবো গ্রেভিটা তখন মানে কোপ্তাগুলো যখন দেবো গ্রেভিটা কিছুটা টেনে নেবে। তো সেই জন্য একটু লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি এঁচোড়টা আগে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, লবণটা বুঝে শুনে দিতে হবে। আর মিষ্টি তো আমি 4টে বাতাসা দিয়ে দিয়েছি ভেঙে। আর এই যে দেখো কোপ্তা কারিগুলো সব এক এক করে দিয়ে দিলাম। তো গ্রেভিটা কিন্তু আমি অনেকটা মেরে দিয়েছি, একদমই অল্প গ্রেভি হয়ে গিয়েছিল। তো দেখো বন্ধুরা পুরো পুরো যেন মানে দূর থেকে মনে হচ্ছে যেন ডিমের কারি করছি, মানে পুরো ডিমের মতোই দেখতে হয়ে গিয়েছে মানে এই যে কোপ্তা কারিগুলো। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো নিরামিষ দিনে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমি যেভাবে করেছি এইভাবে করে দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়েছে। তো তোমরা চাইলে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, ধনেপাতা কুচি। আমি সেটা দিইনি, কারণ ধনেপাতা দিলে আবার অন্যরকম টেস্ট হয়ে যায় বলে আমি দিইনি। আর এই যে দেখো আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম 1 চামচ মতো, আর এদিকে একটু 1 চামচ মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা রান্নাটা যদি ভালো ভালো লাগে তোমাদের, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাড়িতে আছি কদিন, তাই রান্নাবান্না একটু শেয়ার করতে পারছি তোমাদের সাথে। আবার যখন অফিস যাওয়া শুরু হয়ে যাবে তখন হয়তো আর এত রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তখন আবার একটুখানি পোস্ট একটু দেয়া কম হয়ে যাবে। তো একটু ঘি দিয়ে দিলাম শেষে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।